আমি আপনার কাছে একদিনের জন্যই আসছি, খালি আপনি আমার বোনকে বিয়ে করবেন বলে, এই জন্য আসছি। আচ্ছা, নাহলে আমি জীবনও আসতাম না আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একদিন হলেই হবে। তারপরে তোমার বোন তো আসবেই, তোমার ফ্লেভার তোমার বোনের ফ্লেভার হয়তো এক, সে কথা বলতে পারে না, ও শব্দ হবে, আর তোমার শব্দটা একটু অন্যরকম হবে। আমরা দেরি না করি, কি বলো? কত সুন্দর তুমি, হ্যাঁ? ও মাই গড! কান্দা সুদ করে, হ্যাঁ? এটা তো আমি জানি। আরে তোর মা তো মরে গে বাচ্চা গেছে, আর আমি বাচ্চা মরে লইছি। এ পর্যন্ত তোর 30টা বিয়ে ভাঙছে। আমি কি করুম? আমি তো মরতে পারতাছি না, গলায় ফাঁসি দিয়া। তুই মরতারস না? তুই মরলে তো আমার জানটা ফাটলাও। তোর তো সব নেকামি করিস না। আল্লাহ কেন যে আমার একটা বউ একটা মেয়ে দিল আমার ঘরে? আমি কি যন্ত্রের মধ্যে আছি এই মেয়েটা নিয়ে। বিয়া আসে বিয়া ভাঙ্গা যা, বিয়া আসে বিয়া ভাঙ্গা যা। মরগা ফাঁসি লেগে মর। তুই মরলে আমার জানটা ভাত লইব। কি করি বউ, আমি এটা নিয়ে অনেক চিন্তায় আছি। বিয়াটা ভেঙে গেল, কার কাছে বিয়া দেবো, কই যাবো? আমি অনেক চিন্তা করি মেয়েটা নিয়ে। আল্লাহ, তোমার মেয়েটাকে ব্যবস্থা করে দাও আল্লাহ। বাবা, কি হয়েছে? কি চিন্তা করতেছো? মারে তুই জানোস না মা, তোর বোনের বিয়াটা ভেঙে গেল, আমি বাবা হইয়া সেটা কেমন মেনে নেই? বাবা, তুমি অত চিন্তা করো না, আমি মুন্না ভাইয়ের সাথে যে কথা বলবো, ঠিক আছে? ওনার বাসায় যে ওনার সাথে কথা বলবো যেন আপাকে উনি বিয়ে করে, ঠিক আছে? তুমি এই নিয়ে কোনো চিন্তাই করো না। মা, তুই কি কইছস? তুই এটা পারবে সমাধান করতে? হ্যাঁ বাবা, পারবো। মুন্না ভাইয়ের সাথে যে কথা বললে অবশ্যই এটা সমাধান হবে। আমার আপা তো খালি বুবাই, আর তো কোনো সমস্যা নাই। না রে মা, শুধু বুবই মুখে কথা বলতে পারে না। আমি তো বাবা, আমার যে কত কষ্ট সেটা তোর কেমনে বুঝাই? বুঝি তো বাবা যে আপার বিয়েটা ভেঙে গেছে, তুমি অনেক কষ্টে আছো। তুমি এ নিয়ে চিন্তা করো না, আমি আজকেই মুন্না ভাইয়ের কাছে যাব, বুঝছো? যে কথা বলবো, অবশ্যই কোনো না কোনো সমাধান তো হবে। মা, মা তুই তুই উপকারটা কর মা, তোর আল্লাহ বাঁচাল হোক মা। আচ্ছা, তোর বোনটা যদি বিয়ে দিতে পারি, আমি যে কত শান্তি পাবো মা, তোরে বুঝাতে পারতাম না মা। তুই বুঝাই কইস, হ্যাঁ? আচ্ছা, আমি তাহলে মুন্না ভাইদের বাড়িতে যাব, হ্যাঁ? চিন্তা করো না। যা মা। আর শুন, তোর রাস্তাঘাট কোনো ভালো না, ওদিকে দিকে যাইস। আচ্ছা, কোনো সমস্যা না, আমি দেখে যাব। তোর বোনটা বুবা, তুই তো ভালো, তোর মোহর দিকে চাই আমি তাকি, বুঝছো? তোর যদি কোনো কিছু হয়ে যা, তোরা আমি তো আর মরে যাবো গা। না বাবা, তুমি এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? আমার কিচ্ছু হবে না, আমি দেখে শুনেই যাব। তাহলে যাই, হ্যাঁ? আর তুমি ঘরে যাও, ঠান্ডা পড়ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ। যাও, ঘরে যাও। যা মা, যা। আচ্ছা, তুই যা। যাও। আল্লাহ, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ। তুমি বিনা আল্লাহ আর কেউ নাই। আমিন। ব্যাপার কি? খবর দিল, এখনো কোনো খোঁজ খবর নাই। কি এমন দরকার যে আমাকে এখানে ডাকলো? মায়া মাসের কাজ আয় না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, একবার আসুক তারে হে আমি মজা দেখাবো একবার। না ভাই, আমি। নূরজাহান, জি ভাই। আমার এদিকে আসতে বলছিলি, কেন বলছিলি বল? বলছিলাম তো ভাই, আপনি তো আমার বোনকে দেখে চলে আসছেন। আমার বোনের কোন দিকতে কম আছে? চেহারাটার সৌন্দর্য, লম্বা চড়া সব দিকতে ঠিক আছে, খালি একটু কথা বলতে পারে না। এটার জন্য আপনি বিয়ে না করবেন বলে চলে আসছেন। আমার বাবা অনেক চিন্তিত, আমার বোনও অনেক দুঃখে আসছে। সে সবসময় কান্নাকাটি করতেছে, তার বিয়ে ভেঙে যাচ্ছে।
বড় যদি আফসোসের কথা রে নূরজাহান, বড় আফসোসের কথা। কিন্তু আমার কথা কি, তোর ওই যে অন্ধ বোবা বোন রে সংসার করব, এটা কিন্তু আসলে আমি কেন, পৃথিবীর কোনো ছেলে মেনে নেবে না। ভাই, আপনার কাছে যদি আমার পায়েও পড়া লাগে তাও আমি পড়ব। আমার আপারে যদি আপনি বিয়ে করেন। পায়ে পড়তে হবে না, তোর আপাকে বিয়ে অবশ্যই করব। সত্যি? কিন্তু আমার ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত বলেন? শর্তটা হইতেছে, দেখ আমি তো একটা কথা বলি, বিশেষ করে আমি একটা ভালো সম্ভ্রান্ত ছেলে, মানে বড় লোকের ছেলে। হ্যাঁ। এখন একটা অন্ধ কানা বোবা, মানে তাকে যদি বিয়ে করি, বিষয়টা আসলে কেমন দেখা যায় না? এখন তারপরও আছে ওই যে কথা আছে না, গিভ অ্যান্ড টেক। হয়তো তুই মানে বুঝতে পারবি না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনারা যদি আপনাদের দেখান, সয় সম্পত্তি, আর্থিক অবস্থা দেখান, তাহলে আমাদের আর্থিক অবস্থা তো কম না, খালি আমার বোনটা একটু বোবা, এছাড়া তার কোনো দিক থেকে কমতি নাই। রে, আমি তো সেটা বলতেছি না যে তোদের কম আছে, আর তোর বোন যে বোবা সেটা তারও তো দোষ না। তুই তোর বোনের জন্য খুব চিন্তা করিস, তার ভালো একটা ঘরে যদি বিয়ে হয়ে যায় তাতে তোদেরও ভালো। আমি তো চাই তোর মনের আশাটা পূরণ হোক, কিন্তু তার জন্য তোকে যে কিছু দিতে হবে। আমাকে কিছু দিতে হবে? কি দিতে হবে বলেন, আমি দিব, তাও আমার বোনকে আপনি বিয়ে করেন। সত্যি? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, তেমন কিছু দিতে হবে না, খালি মনে কর যে তোর যে সুন্দর শরীরটা যদি মনে কর আমাকে একবার দিস, তাহলে সারা জীবনের জন্য তোর এই অন্ধ বোনের শরীরটা আমি নিয়ে নেব। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমি কি বিষাতে উঠে আসছি যে আপনাকে আমার পুরো শরীরটা দিব? না না, পুরা শরীর দিতে হবে না, শুধু উপরে আর নিচে, আর বাকিটা তোরই থাকবে। এত মিন মাইন্ডের একটা লোক, ছি, ভাবতেও ঘৃণা করতেছে। আর উনাকে উনি নিজেকে নিজের যোগ্যতা মনে করে। বুঝতে পারছি, তার মানে তোর অন্ধ বোনটাকে, মানে বোবা বোনটাকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই। না, দিব না বিয়ে, তাও আপনার কথায় আমি রাজি হব না। ঠিক আছে, থাকেন, ভালোর জন্য আসছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাকি, তুইও চিন্তা করে দেখ সবকিছু। হয়েছে, আমার চিন্তা আমি করব, আপনার চিন্তা আপনি করেন। আমার বোনকে অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে, একমাত্র আপনি পুরুষ নাই বাংলাদেশে, যত সব। নারকেলের সাথে ডাবটাই তো অনেক মজা, ডাবের পানিও নুতা নুতা খাইলেও শরীরে অনেক উপকার হয়। পাইলাম না ডাব, দেখি নারকেলটাও নেই, পরের ডাবটারও চিন্তা করবানি। কি হইছে তোমার? হ্যাঁ, তুমি ফাঁস দিতেছিস হইলো, কেন বাঁচবা না? ও তোমাকে বিয়ে করবে না বলে তুমি ফাঁস দিবা? হ্যাঁ, তুমি ওইটা চিন্তা, বাবা চিন্তা করলা না? তুমি ফাঁস দিতে গেছো, আর তুমি ফাঁস দিতে গেছো কেন? তোমার তো বিয়ে হবে, তোমার বিয়ে হবে। হ্যাঁ, মুন্না ভাই তোমাকে বিয়ে করবে। হ্যাঁ সত্যি, আমি কথা বলতে গেছিলাম, বলছি আমার আপাকে আপনাকে বিয়ে করতে হবে। পরে বলছে আচ্ছা, তোমার আপাকে আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, তোমাকে পছন্দ হয়েছে, বলছে তোমাকে বিয়ে করবে। কবে? ও কবে আসবে? কালকে নাহলে পরশুদিন আসবে, আইসে বাবার সাথে কথা বলে তোমাকে সে বিয়ে করে নিয়ে যাবে। হ্যাঁ, বলছে বাবা মা পছন্দ করে না তাতে কি হয়েছে, সে তো তোমাকে নিয়ে সংসার করবে, তার পছন্দ হইলে হয়েছে। তাহলে তুমি ফাঁস দেওয়ার কোনো দরকার না, আর এই ভুল কখনো করবা না। হ্যাঁ, আর করবা না। হ্যাঁ, তুমি বাবার কথা চিন্তা করবা না। চলো এবার ঘরে চলো, আর যেন না দেখি। চলো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বিয়ে করবে, চলো। ইস, মা, মনে কষ্ট করে মা? হ্যাঁ বুঝতে পারছি মারে, আমি তো তোর মন থেকে কিছু বলি নাই, মুখটা বলছি। বুঝতে পারছি মা, তোর বোন আমাকে বলছে ফাঁসি দেখেছিলে। হাই সর্বনাশ, না মা এগুলো করে না, এগুলো পাপ।
না 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 মা, আমি রাগ করে বলছি, আমি নিজের সাথে আমি নিজে রাগ করছি, তোর সাথে রাগ করছি নাই, বুঝোস না মা? তোর আমি মন তোর আদর করি, খুব ভালোবাসি। যে বাবার ঘর বুবা একটা মেয়ে আছে, সে বাবা বুঝে কত কষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তোমার বুবা বানাইছে, তো আল্লাহ তো বকতে পারি না, সব আল্লাহর ইচ্ছা। মা আর এগুলো এমন কাজ করো না, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়বা, আল্লাহ কাছে দোয়া করবা। হ্যাঁ, আর গলাম দে পাশে দিও না, তুমি পাশে দিলে আব্বা পরে যাবো গা, আব্বা কারি না বাঁচো, তুমি আছো, তোমার বই আছে, তোমার আম্মা মরে আছে গা। হ্যাঁ, বললাম আর এক কাজ করো না, তোমার বিয়া আল্লাহ হইলে কোনো সময় হবে। আচ্ছা আচ্ছা মা, মা তোমার আল্লাহ 1000 বছর বাঁচাইলা হোক। হ্যাঁ, আর তোমার বোনের সাথে কথাবার্তা বললো, মনটা ফ্রেশ হইব, ভালো হইব। হ্যাঁ, আর যেখানে যাও তোমার বোনের বলবা যে ওই জায়গায় যাও, তোমার নিয়ে যাবো সাথে। তুমি কোন জায়গায় গেলে তোমার বোনের বলবা, মা আব্বা মসজিদে নামাজ পড়ুম। হ্যাঁ, নামাজ পড়ে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য দোয়া করুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই। হ্যাঁ, আমি বসতে পারি? আইসো? হ্যাঁ বসো। আমি জানতাম তুমি আসবে আসবে, আসবে না কেন? কারণ প্রত্যেকটা বোনই চায় বোনের ভালো। আর তাছাড়া আমি তোমার কাছে তো বেশি কিছু আবদার করিনি, ওই তোমার বোন যেটা দিতে পারবো সেটাই আবদার করছি। হ্যাঁ, আমি আপনার কথায় রাজি, কিন্তু আপনার আমার একটা শর্তে রাজি হতে হবে। বলো, তোমার একটা শর্ত কেন, তোমার সব শর্ত রাজি থাকবো। বলো কি শর্ত? আপনার শর্তে তো রাজি হয়েছি, কিন্তু আপনার একটা ওয়াদা করতে, এই কথাটা যেন কেউ না জানে, আমার বোনও যেন কোনোদিন না জানে। তুমি কি পাগল? এই বিষয়টা কি এবার তোমার বোনকে বলবো, মানুষজনকে বলবো? আমার একটা সম্মান আছে না। শর্ত কি বলো? আপনি তো আমার বোনকে বিয়ে করবেন তো? অবশ্যই। আপনি আমাকে ওয়াদা করতে হবে। খালি ওয়াদা করছি, আরো কত কিছু করব, ওয়াদা করার পরে অনেক কিছু করব, সমস্যা নাই। তুমি যেহেতু আইছো, তাহলে তো তুমি সব কিছু ভেবে চিন্তেই আসছো, তাই না? হ্যাঁ, আমি সবকিছু ভেবে চিন্তে আসছি। আপনি কিন্তু ওয়াদা করছেন আমার বোনকে আপনি বিয়ে করবেন। ইসরে, আমি একবার মুখ দিয়ে যেটা বলি, হ্যাঁ সেটা করেই ছাড়ি, মাঝে মাঝে করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করে লাভ কি? বাড়িতে কেউ নাই, তাহলে এই সময়টাতে কাজে লাগাই দিই। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আরেকটু এদিকে আসো। তুমি দেখতে কত সুন্দর, কত স্মার্ট। তোমার বোনটা যদি বোবা না হতো, তাহলে কি তুমি আমার কাছে আসতে? আসতে না। যা হয় ভালোর জন্যই হয়। আর তাছাড়া তুমি যদি আমাকে সারা জীবন এরকম সময় দিয়ে যাও, আমি তোমার বোনকে সোনা দানা, টাকা পয়সা, অর্থ সম্পদ যা যা লাগে সব কিছু দেবো। সারা জীবন? ওই তো, মানে একবার হলেও যা, লক্ষবার হলেও তা, যদি আর কি ভালো লাগে। ভালো লাগা না লাগা তো কিছু আমি বুঝি না। আমি আপনার কাছে একদিনের জন্যই আসছি, খালি আপনি আমার বোনকে বিয়ে করবেন বলে, এই জন্য আসছি। আচ্ছা, নাহলে আমি জীবনও আসতাম না আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একদিন হলেই হবে। তারপরে তোমার বোন তো আসবেই, তোমার ফ্লেভার তোমার বোনের ফ্লেভার হয়তো এক, সে কথা বলতে পারে না, ও শব্দ হবে, আর তোমার শব্দটা একটু অন্যরকম হবে। আমরা দেরি না করি, কি বলো? কত সুন্দর তুমি, হ্যাঁ? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এরকম একদম ছোট কমলা একটা আমি, কি মজা যে লাগতেছে আমার, আবার দশ হচ্ছে না। হ্যাঁ, তাহলে একটা কাজ করো, তুমি একটু হেলান দাও, যাতে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, কোথার থেকে যে শুরু করি, তোমার বোনের বিয়ে মনে করো আমার সাথে হয়ে গেছে। হ্যাঁ, উফ, কমলার রসটা না ছোট হলেও একটু মিষ্টি আছে, ভেবেছিলাম টক হবে দেশি, তো এখন দেখি না
মোটামুটি মিষ্টি আছে। উফ, পুরা শরীরটা একটু হালকা হয়ে গেছে। জ্যাম জ্যাম ছিল। হ্যাঁ, জ্যাম ছোটার জন্য তো কমলার রসটার দরকার ছিল, পেলাম। তাহলে কথা পাক্কা? হ্যাঁ, আচ্ছা চিন্তা নাই, বিয়ে করব। বোবা হোক, নুলা হোক, কারা হোক, যাই হোক, বিয়ে করব। ফ্লেভার তো এক। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাও। যদি কখনো মনে পড়ে আর যদি কখনো মনে করো যে না, আমি তোমাকে যতটুকু দিয়েছি ভালো লেগেছে, তাহলে আমাকে তুমি স্মরণ করো, দিব, সমস্যা নেই। আচ্ছা, আপনি কিন্তু ওয়াদা করছেন আপনি আমার বোনকে বিয়ে করবেন, সেই ওয়াদাতেই থেকেন। আচ্ছা যাও। বোকা কোথাকার, বোবাকে করবো আমি বিয়ে? হ্যাঁ, আরে এমন ওয়াদা তুমি হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েদের কাছে করে থাকি। ওয়াদা করলে কি আমার বিয়ে করতে হবে? পাইছিলাম ছোট একটু চিপে রস খেলাম, নেক্সট টাইম যদি এর থেকে ভালো পাই আবার রস খাবো। বিয়েটি আমার ধারে করা সম্ভব না। ওরে, এক কাপ চা নিয়ে আয়।